নমস্কার বন্ধুরা, হ্যাপি আওয়ার উইথ শঙ্খ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি আছি শিয়ালদহ স্টেশনের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম আমার পেছনেই আছে শিয়ালদহ রেলওয়ে স্টেশন। আর আপনাদের আগে জিজ্ঞেস করে নিই, আপনারা আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শঙ্খগুপ্ত। আজকে শিয়ালদহ স্টেশনে আসার মেন উদ্দেশ্য হলো, আপনারা সবাই জানেন কিছুদিন আগে শিয়ালদহ থেকে কল্যাণী পর্যন্ত এসি এমইউ লোকাল শুরু হয়েছে এবং তারও আগে শুরু হয়েছিল শিয়ালদহ থেকে কৃষ্ণনগর এসি এমইউ লোকাল। তো এই ট্রেনটা মেনলি যে পারপাসে চালু হয়েছিল, যারা নাকি একটু আরামে এবং ফাঁকা মেলার মধ্যে মায়াপুর অর্থাৎ শ্রীকৃষ্ণের ধামে যেতে চান, তাদের জন্য এই ট্রেনটা একদম সুইটেবল। তো আজকে ঠিকই ধরেছেন, শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত আমি এসি লোকালে জার্নি করে দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। ট্রেনে উঠব এবং শিয়ালদহ স্টেশনের ভেতরেও ঢুকবো। টিকিট আমি কেটে নিয়েছি বাড়ি থেকে বেরোনোর সময়তেই ইউটিএস অ্যাপ থেকে। শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত আমার ভাড়া পড়েছে 140 টাকা। যেহেতু এসি ফার্স্ট তাই ভাড়াটা একটু বেশি। কৃষ্ণনগর যাওয়ার সারাদিনে অনেক লোকাল ট্রেনও আছে, লালগোলা প্যাসেঞ্জার, কৃষ্ণনগর সিটি, শিয়ালদহ লোকাল, অনেক ট্রেনই আছে। কিন্তু এসি লোকালটাতে তখন আমার জার্নি করা হয়নি, তাই আমি শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত, অর্থাৎ আপনারা একবার ভেবে দেখুন যে মায়াপুর যাওয়াটা কতটা সহজ হয়েছে। এবং অন্য লোকাল ট্রেনের থেকে এই এসি লোকাল অনেক তাড়াতাড়ি আপনাদেরকে কৃষ্ণনগর পৌঁছে দেবে। ঠিক আছে, তো মায়াপুর আমি যাব না, তবে আপনাদেরকে ভিডিওতে বিস্তারিত বলে দেব যে কিভাবে আমি কৃষ্ণনগর পৌঁছালাম এবং কৃষ্ণনগর থেকে কিভাবে মায়াপুর যেতে হয়, সব আমি ভিডিওতে বিস্তারিত বলে দেব। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, শিয়ালদহ স্টেশনের মধ্যে ঢোকা যাক এবং ট্রেন কত নম্বর কি প্ল্যাটফর্মে দিয়েছে সেটা যাচাই করে নেওয়া যাক। ট্রেনে উঠে আপনাদের সঙ্গে আবার কথা হবে। বিস্তারিত সব কিছু ইনফরমেশন এই ভিডিওর মধ্যেই আপনাদের থাকবে। এই যে বন্ধুরা, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 31845 কৃষ্ণনগর এসি লোকাল। 9:48 টাইম আছে, একদম 9:48 আমাদের ট্রেন ছাড়বে। এই হলো 7 নম্বর প্ল্যাটফর্ম। এখনও আমাদের গাড়ি দেয়নি, কিছুক্ষণের মধ্যেই গাড়ি আমাদের দিয়ে দেবে। আর এই হলো কৃষ্ণনগর এসি লোকাল, 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে 31845, 9:48। একদম নির্ধারিত সময়ে 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের এসি লোকাল শান্টিং হচ্ছে। এসি লোকাল দিয়ে দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে একদম নির্ধারিত সময়। দেখি কখন ছাড়ে। দরজা খুলে গেছে বন্ধুরা, আমরা এবার ট্রেনে উঠে পড়বো কিছুক্ষণের মধ্যে। তো ফাইনালি আমরা এসি লোকালের মধ্যে উঠে পড়েছি, শিয়ালদহ কৃষ্ণনগর এসি লোকাল। ট্রেনটি শিয়ালদহ থেকে একদম কৃষ্ণনগর পর্যন্ত যাবে। মায়াপুর যারা যাবেন তাদের জন্য এই ট্রেনটি খুবই সুবিধা। যারা মায়াপুর যাত্রীদের জন্য ট্রেনটি অনেক সুবিধাজনক। ট্রেন ছাড়ুক, বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আরও ইনফরমেশন দেব। আপনাদের ভাড়ার বিষয়ে একটু বলে রাখি, এই ট্রেনটি কৃষ্ণনগর থেকে শিয়ালদহ পর্যন্ত আপনারা যদি যান, মিনিমাম ভাড়া হচ্ছে 35 টাকা। মানে কৃষ্ণনগর পর্যন্ত নয়, এই ট্রেনটিতে মিনিমাম উঠলেই হচ্ছে 35 টাকা ভাড়া, বিধাননগর বা দমদম পর্যন্ত। আর আপনারা যদি কৃষ্ণনগর পর্যন্ত যান তাহলে এই ট্রেনটির ভাড়া পড়বে মোট 140 টাকা। আমি ইউটিএস অ্যাপ থেকে টিকিট কেটেছি। আপনাদের যদি অনলাইনের মাধ্যম না থাকে বা আপনারা যদি অনলাইনে টিকিট না কাটতে চান, অফলাইনের মাধ্যমেও শিয়ালদহ স্টেশনে এসে কাউন্টারে আপনারা এই শিয়ালদহ এসি এমইউ লোকালের টিকিট কাটতে পারবেন। তো 140 টাকা আপনাদের শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত ভাড়া পড়বে। একদম আরামে আপনারা কৃষ্ণনগর পর্যন্ত অর্থাৎ মায়াপুর যেতে পারবেন। এবার আপনাদেরকে বলি যে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত
যাওয়ার পথে এই ট্রেনটি যে যে জায়গায় দাঁড়াবে, অর্থাৎ যে যে জায়গায় হল্ট নেবে। প্রথম হল্ট শিয়ালদা, শিয়ালদাহ থেকে ট্রেনটি ছাড়বে, তারপরে বিধাননগর, তারপর দমদম, দমদমের পর হচ্ছে বেলঘড়িয়া, বেলঘড়িয়ার পর আগরপাড়া স্কিপ করবে, আগরপাড়া স্কিপ করে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে সোদপুর, সোদপুরের পর হচ্ছে খড়দহ, খড়দহর পর টিটাগড় বাদ দিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে ব্যারাকপুর, ব্যারাকপুরের পর পলতা, ইচ্ছাপুর একদম স্কিপ করে আমাদের ট্রেন দাঁড়াবে নৈহাটি জংশন, নৈহাটির পর হালিশহর এবং কাঁচরাপাড়া কারখানা গেট স্কিপ করে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে কাঁচরাপাড়া, কাঁচরাপাড়ার পরে কল্যাণী, কল্যাণীর পর মদনপুর, শিমুরালী এবং পালপাড়া বাদ দিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে চাকদা, চাকদার পর একদম রানাঘাট, রানাঘাট জংশন, পায়রাডাঙ্গা বাদ দিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে রানাঘাট জংশন, রানাঘাটের পর একদম কৃষ্ণনগর সিটি জংশন, তার মাঝখানে কালীনারায়ণপুর জংশন, বীরনগর, তাহেরপুর, বাতকুল্লা এবং জালালখালি হল্ট। আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই, মানে আমাদের ট্রেন দাঁড়াবে না, সোজা কৃষ্ণনগর সিটি জংশন। আর শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাত্রাপথে আমাদের এই ট্রেন সময় নেবে টোটাল 2 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ অন্য সব লোকাল ট্রেনের থেকে এই এসি লোকালে আমাদের সময় কিছুটা হলেও কম লাগবে এবং এর ম্যাক্সিমাম স্পিড থাকবে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়, ওই 100 থেকে 110 কিলোমিটার প্রতি ঘন্টায়। তো এই ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিলাম, বাকি কথা ট্রেন ছাড়লে আপনাদের সঙ্গে আবার কথা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটি মোটামুটি কিন্তু একদমই ফাঁকা বলা যায়, এখনও সেরকম কোনো প্যাসেঞ্জার ওঠেনি, একদমই ফাঁকা বলা যায় ট্রেনটিকে মোটামুটি। হয়তো পরবর্তী হলগুলো থেকে আমরা প্যাসেঞ্জার দেখতে পাবো বা প্যাসেঞ্জার উঠবে, বাট এই ট্রেনটিতে কিন্তু নিত্যদিন অনেক যাত্রীরা প্রেফার করে এই ট্রেনটিতে যাতায়াত করার জন্য। আমাদের দরজা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে, আর দেখছেন কত যাত্রী শিয়ালদা স্টেশনে নিত্যদিন জীবিকা অর্জনের জন্য যাতায়াত করছে। একদম নির্ধারিত সময় থেকে মাত্র 2 মিনিট লেট করে 9:50 আমাদের ট্রেনের দরজা বন্ধ হয়ে গেল। 9:50 আমাদের ট্রেন শিয়ালদহ স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে চলে যাচ্ছে। এই হচ্ছে শিয়ালদহ স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম। এই দেখুন বন্ধুরা, পাশ দিয়ে ঢুকছে 9 নম্বর প্ল্যাটফর্মে শিয়ালদার বজ্র রেক, বজ্র ইএমইউ রেক শিয়ালদার। এই রেকটা খুব সুন্দর লাগে, একদম অরেঞ্জ কালারের সুন্দর রেক। আর এই আমাদের ট্রেন অলমোস্ট 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গেল। একদম পাশ দিয়ে চলে যাচ্ছে শিয়ালদহ আলিপুরদুয়ার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সরি কাঞ্চনকন্যা। লোকাল ট্রেনটার জন্য দেখানো গেল না। পিঙ্কি আইসিএফ ইএমইউ রেক। এই হলো শিয়ালদা নিউ আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। শিয়ালদহ থেকে বেরিয়ে যাচ্ছে, এটা খালি রেক যদিও। উত্তরবঙ্গ যাওয়ার অন্যতম একটি ভালো ট্রেন। বিধাননগর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে। শিয়ালদা ছাড়ার পর আমাদের সর্বোচ্চ গতিবেগ নিয়ে নিয়েছে, একদম সর্বোচ্চ গতিবেগ নিয়ে নিয়েছে শিয়ালদহ ছাড়ার পর। আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট হচ্ছে বিধাননগর রোড। আপনাদের সঙ্গে কথা হবে আবার বিধাননগর রোড। আমাদের ট্রেনের ফার্স্ট হল্ট বিধাননগর রোড।
ট্রেন প্রবেশ করলো বিধাননগর রোড রেলওয়ে স্টেশনে। বিধাননগর রোড রেলওয়ে স্টেশন আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের যাত্রাপথের প্রথম দরজা বন্ধ হয়ে গেল। এই আমাদের ট্রেন ছেড়ে দিল একদম বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট দমদম জংশন উদ্দেশ্যে। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন দমদম জংশন। कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन दमदम जंक्शन है। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে দমদম জংশন। আপনাদের সঙ্গে কথা হবে দমদম জংশন। বিধাননগর ছাড়ার পরেও আমাদের ট্রেন কিন্তু এখনও মোটামুটি ফাঁকাই বলা চলে। সেরকম কোনো প্যাসেঞ্জার এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায়নি। পরবর্তী হল দমদম। দমদম ঢুকছে আমাদের ট্রেন। এই হলো দমদম জংশন রেলওয়ে স্টেশন। আমাদের যাত্রাপথের দ্বিতীয় হল্ট হলো দমদম জংশন। আপনারা সবাই জানেন দমদম অফিস টাইমে অফিস যাত্রীদের সময় কতটা ব্যস্ততম একটি স্টেশন হলো দমদম জংশন। শিয়ালদা ডিভিশনের অন্যতম একটি ব্যস্ততম স্টেশন। এই হলো দমদম। এই হলো দমদম রেলওয়ে স্টেশন, অন্যতম শিয়ালদা ডিভিশনের একটি ব্যস্ততম স্টেশন দমদম জংশন। ট্রেনে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে কিছুক্ষণের মধ্যে দরজা বন্ধ হবে, নিরাপত্তার জন্য সরে দাঁড়ান। দরজা বন্ধ হয়ে গেল আমাদের দমদম জংশন রেলওয়ে স্টেশন। একদম নির্ধারিত সময়ে দমদম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট হলো বেলঘড়িয়া। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন বেলঘড়িয়া। আপনারা সবাই জানেন দমদম থেকে আপনারা লাইন চেঞ্জ করে অর্থাৎ ট্রেন চেঞ্জ করে আপনারা চক্করেল ধরতে পারবেন। দমদম থেকে আমাদের টোটাল, দমদমকে জংশন বলার কারণ হচ্ছে একটাই, দমদম থেকে 3টে লাইন ভাগ হয়ে গেছে। একটা লাইন চলে গেছে নৈহাটি জংশনের দিকে, আর একটা লাইন চলে গেছে ডানকুনির দিকে, আর একটা লাইন চলে গেছে বনগাঁওর দিকে। এই 3টে লাইন ভাগ হওয়ার জন্য দমদম হলো একটি অন্যতম বড় রেলওয়ে জংশন স্টেশন। পরবর্তী হল্ট বেলঘড়িয়া। আপনাদের সঙ্গে আবার কথা হবে বেলঘড়িয়াতে। একদম নির্ধারিত সময়ে বেলঘড়িয়া রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট হলো সোদপুর। মানে আমাদের এই ট্রেন আগরপাড়া স্কিপ করে একদম ডাইরেক্ট সোদপুরে গিয়ে আমাদের ট্রেন দাঁড়াবে। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন আমাদের ট্রেন ক্রস করছে আগরপাড়া রেলওয়ে স্টেশন।
আগরপাড়ায় আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন মাঝখানে দাঁড়িয়ে গেছে। সোদপুর স্টেশন থেকে আমরা খুব বেশি দূরে নেই, সোদপুরের কিছুটা আগে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। এই হলো সোদপুর রেলওয়ে স্টেশন। দরজা বন্ধ হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই আমাদের সোদপুর রেলওয়ে স্টেশন। নির্ধারিত সময় দরজা বন্ধ হয়ে গেল। ট্রেন মোটামুটি ফাঁকাই আছে একদম এখনো পর্যন্ত। নির্ধারিত সময় আমাদের ট্রেন সোদপুর থেকে ছেড়ে দিল। কৃষ্ণনগর সিটি পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন সোদপুর ক্রস করে গেল। পরবর্তী স্টেশন হলো খড়দহ, কিন্তু আপনাদের সঙ্গে কথা হবে আবার ব্যারাকপুরে, কারণ আমাদের এই শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যাত্রাপথে অনেক স্টেশন পড়বে, আমাদের অনেক হল্ট পড়বে এই এসি লোকালে। তো সব হল্ট দেখানো সম্ভব নয়, তো আমি খড়দহ স্কিপ করে আপনাদের সঙ্গে আবার কথা বলবো ব্যারাকপুর। আর একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি বন্ধুরা, আপনারা এই ট্রেনে উঠলে কিন্তু অবশ্যই পর্যাপ্ত টিকিট কেটে উঠবেন এবং এসি এমইউ লোকালে টিকিট কেটেই উঠবেন। আপনারা যদি টিকিট না কেটে অথবা যদি কোনো লোকাল এমইউ লোকালে টিকিট কেটে ওঠেন, অর্থাৎ অর্ডিনারি ক্যাটাগরি টিকিট কেটে ওঠেন, তাহলে কিন্তু আপনাদের ফাইন হতে পারে। মানে এই ট্রেনে যদি 100 জন লোকও ওঠে তো 100 জন লোকেরও টিকিট ধরে ধরে চেক হবে। একটু আগে টিটি আমাদেরও সবার টিকিট চেক করে নিয়ে গেল। তো আপনাদেরকে বলছি অবশ্যই এসি লোকালে উঠলে এসি লোকালেরই টিকিট কেটে বা এসি লোকালের ক্যাটাগরি টিকিট কেটে অবশ্যই ট্রেনে উঠবেন। আমরা ক্রস করছি টিটাগড়। টিটাগড়ে আমাদের ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই, অর্থাৎ দাঁড়াবে না আমাদের এখানে ট্রেন। এই হচ্ছে টিটাগড় রেলওয়ে স্টেশন। এর পরবর্তী হল্টটি হচ্ছে আমাদের ব্যারাকপুর। ট্রেন প্রবেশ করলো ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগর সিটি এসি এমইউ লোকালের প্রথম স্টপেজ ব্যারাকপুর। এই হচ্ছে ব্যারাকপুর রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন শিয়ালদহ ডিভিশনের অন্যতম একটি ব্যস্ততম এবং অতি গুরুত্বপূর্ণ একটি স্টেশন হলো ব্যারাকপুর। একদম নির্ধারিত সময় ব্যারাকপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল কৃষ্ণনগর সিটি এসি এমইউ লোকাল। আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হলো শ্যামনগর। মাঝখানে ব্যারাকপুরের পরের স্টেশন পলতা, ইচ্ছাপুর। আমাদের ট্রেন দাঁড়াবে না, অর্থাৎ আমাদের ট্রেন কোনো হল্ট নেই। আমরা পলতা পার করছি। প্রবল গতিবেগ নিয়ে আমাদের ট্রেন পার করে গেল পলতা। প্রবল গতিবেগ নিয়ে আমরা পার করছি ইচ্ছাপুর। আমরা চলে এলাম হচ্ছে শ্যামনগর। পরবর্তী হল্ট হলো নৈহাটি জংশন। শ্যামনগর, কাকিনাড়া এবং জগদ্দল স্কিপ করে আমাদের ট্রেন একদম দাঁড়াবে হচ্ছে নৈহাটি জংশন।
কার কথা মানে লোক খাওয়া। Please switch off the fan when not needed to help save energy. একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন শ্যামনগর স্টেশন থেকে ছেড়ে দিল। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন নৈহাটি জংশন। আমরা ক্রস করছি জগদ্দল রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট কাকিনাড়া। কাকিনাড়াতে আমাদের এই ট্রেনের কোনো হল্ট নেই, একদম নৈহাটিতে আমাদের ট্রেন দাঁড়াবে। আমাদের ট্রেন প্রবেশ করছে নৈহাটি জংশন। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করবে নৈহাটি জংশন। আমাদের ট্রেন প্রবেশ করলো নৈহাটি জংশন রেলওয়ে স্টেশন। এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন। নৈহাটি, এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই জানেন নৈহাটি নিয়ে যাই বলবো তাই কম। এসি কৃষ্ণনগর এসি কল্যাণীতে থামবে, কিন্তু এসি লোকালের টিকিট কাটতে হবে। নর্মাল নন এসিতে টিকিট কাটলে ফাইন হয়ে যাবে। তো যাই হোক, এই হলো নৈহাটি। এসি লোকালের টিকিট কাটতে হবে। আপনারা জানেন নৈহাটিতে বড় মায়ের মন্দির খুব বিখ্যাত, কালী পুজোর সময় কতটা পপুলার হয়। এই হলো সেই নৈহাটি। শিয়ালদা ডিভিশনের অন্যতম একটি ব্যস্ততম রেলওয়ে স্টেশন হলো নৈহাটি। তো বন্ধুরা, আমাদের ট্রেন শিয়ালদহ থেকে 2 মিনিট লেট করে ছাড়লেও নৈহাটিতে কিন্তু আমাদের ট্রেন একদম অ্যাডভান্স আছে। 9টা বেজে 51 মিনিটে নৈহাটিতে ঢোকার কথা ছিল, 10টা বেজে 51 মিনিটে নৈহাটিতে ঢোকার কথা ছিল। 10টা বেজে 46 মিনিটেই নৈহাটি জংশন রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেন একদম অ্যাডভান্স আছে। অ্যাডভান্স টাইমে সময়ের আগেই নৈহাটিতে ঢুকে গেছে। এই হলো নৈহাটি রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন। ট্রেনে কিন্তু মোটামুটি ভিড় ভালোই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। শিয়ালদহ থেকে অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু নৈহাটি পর্যন্ত এতটা রাস্তা আসার পর ট্রেনে কিন্তু যথেষ্ট ভিড় আছে। आपकी सुरक्षा के लिए हम आपसे अनुरोध करते हैं कि कृपया दरवाजे के पास न खड़े हों। Passengers while boarding and deboarding. এই হচ্ছে নৈহাটি রেলওয়ে স্টেশন। যেহেতু ট্রেন অ্যাডভান্স ছিল, বেশ কিছুক্ষণ এখানে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। দরজা বন্ধ হয়ে গেল। বেজে 51 মিনিট, একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। একদম ঘড়িতে বাজে 10টা বেজে 51 মিনিট। ট্রেন আমাদের নৈহাটি থেকে ছেড়ে দিল। আপনারা দেখতেই পাচ্ছেন কত প্যাসেঞ্জার নৈহাটিতে। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে একদম গতি নিয়ে নিচ্ছে, এটাই এই ট্রেনের স্পেশালিটি। নৈহাটি থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। পরবর্তী হল্ট হচ্ছে কাঁচরাপাড়া। মাঝখানে হালিশহর এবং কাঁচরাপাড়া কারখানা গেট। আমাদের ট্রেন দাঁড়াবে না, অর্থাৎ আমাদের ট্রেনের কোনো হল্ট নেই। আমরা ক্রস করছি হালিশহর রেলওয়ে স্টেশন। পরবর্তী হল্ট কাঁচরাপাড়া। তার আগে আপনাদেরকে দেখাবো কাঁচরাপাড়া কারখানা গেট থ্রু ক্রসিং।
ক্রস করছি থ্রু কাঁচরাপাড়া কারখানা গেট। ট্রেন একদম ছাড়ছে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডব্রেকটি ধরে রাখুন। এই হচ্ছে কাঁচরাপাড়া ওয়ার্কশপ, ইস্টার্ন রেলওয়ে, 162 বছরের পুরনো। এর ভেতরেই হচ্ছে কাঁচরাপাড়া কারসেট। আমাদের ট্রেন প্রবেশ করলো কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। দুদিকেই প্ল্যাটফর্ম পড়েছে, দুদিকেই প্ল্যাটফর্ম পড়েছে। এই হলো কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। এই হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের একটি অন্যতম রেলওয়ে স্টেশন হলো কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। If you are standing, please hold the handbrake for your safety. যাত্রাপথে এই প্রথম কোনো স্টেশন পড়লো যে দুদিকেই গেট খুলেছে, বাঁ দিক ডান দিক যেদিকে খুশি নামা যাবে, দুদিকেই গেট খুলেছে। প্রয়োজন না হলে ফ্যান বন্ধ করে দিন। এই হচ্ছে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন। অত্যন্ত ব্যস্ততম একটি রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন দিয়েছিল কাঁচরাপাড়া 1 নম্বর প্ল্যাটফর্মে, অর্থাৎ এই পার্টটা 1 নম্বর প্ল্যাটফর্ম আর এই পাশটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। আপনারা যারা ডাউনে ট্রেন ধরবেন তারা 2 নম্বর প্ল্যাটফর্মে নামতে পারতেন, আর যারা এখানেই আবার ট্রেন ধরবেন এসি লোকাল থেকে নেমে হাফের ট্রেন, তারা অর্থাৎ কল্যাণী রানাঘাটগামী যারা ট্রেন ধরবেন তারা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরতে পারবেন। পরবর্তী হল্ট হচ্ছে কল্যাণী। কল্যাণী স্টেশন ঢোকার আগে দেখতে পাচ্ছেন জায়গাটা কি সুন্দর সাজানো আছে। আসুন একসাথে এগিয়ে যাই। একটি উজ্জ্বল আমাদের ট্রেন প্রবেশ করছে কল্যাণী। কাঁচরাপাড়া কল্যাণী পরপর দুটো হল্টই আছে। এই হচ্ছে কল্যাণী স্টেশন। भारत की ओर आगे बढ़े। একদম নির্ধারিত সময়ে আমাদের ট্রেন। Towards a brighter and এই হলো কল্যাণী রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছেন আপনারা কল্যাণী রেলওয়ে স্টেশন। একদম নির্ধারিত সময় আমরা কল্যাণীতে চলে এলাম। কল্যাণী সম্বন্ধে বলার থাকলে অনেক কিছুই বলা যায়। কল্যাণীতে আছে কল্যাণী এইমস হাসপাতাল। কদিন আগে এইমস হাসপাতালের পেশেন্টদের দিকে লক্ষ্য রেখে এবং বজায় রেখে কল্যাণী এসি ইএমইউ লোকাল চালু করা হয়েছে। এবং এই কল্যাণীতে আছে কল্যাণী আইটিআই, আরও অনেক কিছু আছে। দুর্গাপুজোর সময় এই স্টেশনগুলোতে পা রাখা যায় না বললেই চলে, প্রচুর ভিড় হয়। এই হচ্ছে কল্যাণী স্টেশন। Don't touch the unclaimed object. Please report to security helpline if found any unclaimed object. একদম নির্ধারিত সময়ে কল্যাণী স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। নির্ধারিত সময়ে কল্যাণী থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল বন্ধুরা। পরবর্তী স্টেশন হচ্ছে চাকদা, মদনপুর, শিমুরালি, পালপাড়া। আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই, স্কিপ করবে।
স্কিপ করে একদম দাঁড়াবে। পরবর্তী স্টেশন হলো চাকদা। তো আপনাদের সঙ্গে কথা হবে চাকদাতে আবার। हृदय में सेवा प्रदान करती है। विकसित भारत की ओर हमारी यात्रा में एक सुखद कदम आपको आगे और आरामदायक यात्रा प्रदान करना। Serving the heart of the city of joy. আমরা ক্রস করছি হচ্ছে মদনপুর রেলওয়ে স্টেশন। এখানে আমাদের ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। Please relax and enjoy your journey. সুন্দর গ্রাম্য পরিবেশ, দেখতে দেখতে ট্রেন জার্নি করার মজাই আলাদা। প্রবল গতিবেগ নিয়ে আমাদের ট্রেন শিমুরালি স্টেশন ক্রস করছে। 110 কিলোমিটার গতিবেগ নিয়ে আমাদের ট্রেন ক্রস করছে শিমুরালি রেলওয়ে স্টেশন। For your safety, we kindly আমাদের ট্রেন প্রবেশ করছে চাকদহ রেলওয়ে স্টেশন। কিছুক্ষণের মধ্যেই চাকদহ ঢুকে যাবে। মদনপুর, শিমুরালি, পালপাড়া স্টেশন ক্রস করে আমরা প্রবেশ করব চাকদহ রেলওয়ে স্টেশন। स्टेशन है This is Chakda. Chakda. কৃষ্ণনগর এসি এমইউ লোকাল আমাদের প্রবেশ করলো চাকদহ রেলওয়ে স্টেশন। ये Chakda. এই হচ্ছে চাকদহ রেলওয়ে স্টেশন। বন্ধুরা, এই হচ্ছে চাকদহ রেলওয়ে স্টেশন। চলে এলাম আমরা চাকদা। Chakda. ট্রেন কিন্তু একদম আমাদের রাইট টাইমেই আছে। একদম সঠিক সময় আমরা চাকদা স্টেশন ক্রস করলাম, অর্থাৎ প্রবেশ করলাম চাকদা স্টেশনে। এই যে Please stand clear of the doors, which will be Thank closing you, sir. automatically. দরজা বন্ধ হয়ে গেল। একদম সঠিক সময় চাকদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন রানাঘাট জংশন। চাকদা থেকে ছাড়ার পর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে রানাঘাট জংশন। মাঝখানে পায়রাডাঙ্গা বাদ দিয়ে, পায়রাডাঙ্গাতে আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। পায়রাডাঙ্গা বাদ দিয়ে আমাদের ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে রানাঘাট জংশন। আর আমাদের ট্রেন এখন প্রবল গতিবেগে ক্রস করছে। আমাদের ট্রেনের সর্বোচ্চ গতিবেগ কিন্তু 100 নয়, প্রায় 110-এর কাছাকাছি আমাদের এই ট্রেনের গতিবেগ। 108, 111 বন্ধুরা, 110-এর ওপরে ক্রস করে গেছে। ম্যাক্স টু ম্যাক্স 110 থেকে 111 স্পিড। ট্রেন এখন ছাড়ছে। যদি আপনি দাঁড়িয়ে থাকেন তাহলে আপনার নিরাপত্তার জন্য হ্যান্ডফিলটি ঘুরে রাখুন। ट्रेन अब रवाना हो रही है। यदि आप खड़े हैं तो कृपया अपनी सुरक्षा के लिए हैंड ग्रिप को पकड़ें।
ইনফরমেশন দিয়ে রাখি বন্ধুরা, আমাদের এই ট্রেন কিন্তু টোটাল দুটো জেলা ক্রস করলো, মানে ক্রস করে কৃষ্ণনগর সিটি জংশন পৌঁছাবে। দুটো জেলা বলতে কাঁচরাপাড়া পর্যন্ত হচ্ছে উত্তর 24 পরগনা জেলা ছিল, কাঁচরাপাড়ার পরে কল্যাণী থেকে শুরু হচ্ছে নদিয়া জেলা, অর্থাৎ কল্যাণী, মদনপুর, শিমুরারি, পালপাড়া, চাকদা সবই হচ্ছে নদিয়া জেলার মধ্যে অবস্থিত, অর্থাৎ নদিয়া জেলার মধ্যে পড়ছে। আমরা ক্রস করছি পায়রাডাঙ্গা। এই পায়রাডাঙ্গাতেও আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। ক্রস করে গেলাম পায়রাডাঙ্গা রেলওয়ে স্টেশন। Please switch off the fan when not needed to help की कामना करते हैं। ট্রেন কিন্তু গতি বজায় রেখেছে, সবসময় 100 থেকে 110-এর মধ্যেই আমাদের ট্রেনের স্পিড থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমি স্পিড মিটার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সামনে রানাঘাট জংশন, আস্তে আস্তে ট্রেনের গতি কমছে। On behalf of Eastern Railway, we thank you for being a part of this special journey. We wish you a safe, pleasant, and wonderfully air-conditioned ride. আমরা প্রবেশ করলাম রানাঘাট জংশন। এই হলো রানাঘাট জংশন রেলওয়ে স্টেশন। রানাঘাটকে কেন জংশন বলা হয় সেটা আপনারা অবশ্যই আমাকে ইউটিউবে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে আমাকে ইউটিউবে জানাবেন যে রানাঘাট জংশন কেন। এই হলো রানাঘাট জংশন। রানাঘাট জংশন স্টেশন। রানাঘাটে আপনারা কত ভিড় দেখতে পাচ্ছেন। রানাঘাট জংশন স্টেশন है। এই হলো রানাঘাট রেলওয়ে স্টেশন বন্ধুরা, দেখতে পাচ্ছেন। রানাঘাট থেকে কিন্তু মোটামুটি অনেক প্যাসেঞ্জারই নেমে গেছে এবং অনেক প্যাসেঞ্জারই কিন্তু রানাঘাট থেকে উঠছে আমাদের এই এসি ইউনিউ লোকাল ট্রেন। Don't touch the unclaimed object. Please report to security helpline if found any unclaimed object. রানাঘাটও কিন্তু নদিয়া জেলার অন্তর্গত একটি জায়গা, আর রানাঘাটেও কিন্তু আমাদের ট্রেন অ্যাডভান্স টাইমে ঢুকেছে, অর্থাৎ সময়ের আগে আমাদের ট্রেন ঢুকে গেছে। I request you not to stand near the doors. রানাঘাট থেকে আমাদের ট্রেন ছেড়ে দেবে, দরজা বন্ধ হয়ে গেছে। তো এই হলো রানাঘাট রেলওয়ে স্টেশন। একদম নির্ধারিত সময় আমাদের ট্রেন রানাঘাট থেকে ছেড়ে দিল। যেহেতু ট্রেন অ্যাডভান্স ছিল তাই অনেকক্ষণ রানাঘাটে আমাদের ট্রেন দাঁড়ালো। মহিলা এবং প্রতিবন্ধী যাত্রীদের অগ্রাধিকার দিন। এই হচ্ছে রানাঘাট। রানাঘাট জংশন স্টেশনটা কিন্তু অনেক বড় স্টেশন। কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত যাওয়ার এই ট্রেনটি পরবর্তী স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। कृष्णनगर सिटी जंक्शन को जाने वाली इस ट्रेन का अगला स्टेशन कृष्णनगर सिटी जंक्शन है। রানাঘাট ক্রস করে গেল, অর্থাৎ ছেড়ে দিল একদম নির্ধারিত সময়। डेस्टिनी वाली इस রানাঘাট থেকে নির্ধারিত সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। कृष्णनगर सिटी जंक्शन একদম পরবর্তী হল্ট হলো, অর্থাৎ আমাদের যাত্রাপথের শেষ স্টেশন
কৃষ্ণনগর সিটি জাংশন, অর্থাৎ আমাদের ডেস্টিনেশন, রেলের ডেস্টিনেশন কৃষ্ণনগর সিটি জাংশন। রানাঘাটের পর কালীনারায়ণপুর জংশন, বীরনগর, তাহিরপুর, বাতকুল্লা এবং জালালখালি হল্টে আমাদের ট্রেনের কোনো রকম কোনো স্টপেজ নেই, অর্থাৎ আমাদের ট্রেন এগুলো থ্রু স্কিপ করবে। রানাঘাট ছাড়ার পর আমাদের ট্রেনের গতিটা একবার লক্ষ্য করুন বন্ধুরা, ফ্ল্যাট 100 কিলোমিটার গতিবেগে আমাদের ট্রেন ক্রস করছে। আমাদের ট্রেন প্রায় ফ্ল্যাট 70 কিলোমিটার গতিবেগে ক্রস করছে। পরবর্তী হল্ট হলো কৃষ্ণনগর, কিন্তু আমাদের ট্রেন থ্রু ক্রস করবে কালীনারায়ণপুর জংশন। কালীনারায়ণপুর জংশনে আমাদের ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই, তো আপনাদেরকে থ্রু ক্রসিং দেখাবো। আমাদের ট্রেন ক্রস করছে কালীনারায়ণপুর জংশন। দেখুন বন্ধুরা, কত কলা গাছ, কলা বাগান, এটা পুরো একসঙ্গে অনেকগুলো কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। বিদ্যুৎ সাশ্রয় করতে প্রয়োজন না হলে ফ্যান বন্ধ করে দিন। আমাদের ট্রেন থ্রু ক্রস করছে বীরনগর। इस विशेष यात्रा का हिस्सा बनने के लिए धन्यवाद देते हैं। हम आपके लिए सुरक्षित, सुखद और शानदार वातानुकूलित यात्रा की कामना करते हैं। এই হচ্ছে বীরনগর রেলওয়ে স্টেশন। ক্রসিং না পেয়ে আমাদের ট্রেন বীরনগর রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে গেছে, কিন্তু বীরনগর স্টেশনে নির্ধারিত আমাদের এই ট্রেনের কোনো রকম কোনো হল্ট নেই। রানাঘাটের পর একদম কৃষ্ণনগর স্টেশনেই হল্ট আছে। সিগন্যালিং প্রবলেমের জন্য হয়তো বীরনগর স্টেশনে আমাদের ট্রেন দাঁড়িয়ে গেছে। এই হচ্ছে বীরনগর রেলওয়ে স্টেশন। দশ মিনিট মতন আমাদের ট্রেন বীরনগর স্টেশনে দাঁড়িয়েছিল। সামনে হয়তো কোনো লাইনে কাজ চলছিল বা কোনো সিগন্যালের প্রবলেম ছিল। তো 10 মিনিট পর নির্ধারিত আমাদের ট্রেন বীরনগর স্টেশন ছেড়ে দিল। ক্রস করছে থ্রু তাহিরপুর, প্রবল গতিবেগ নিয়ে আমাদের ট্রেন ক্রস করছে তাহিরপুর রেলওয়ে স্টেশন। Ladies and handicapped passengers while boarding and deboarding. সামগ্রিকভাবে বন্ধ হওয়া দরজাগুলো থেকে দূরে থাকুন। আমাদের কৃষ্ণনগর এসি এমইউ লোকাল ক্রসিং না পেয়ে বাতকুল্লা রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে। এই হচ্ছে বাতকুল্লা রেলওয়ে স্টেশন।
বিদ্যুৎ সাশ্রয় এবং আরামদায়ক শীতল নিয়ন্ত্রিত ভাতকুল্লা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। বাতকুল্লা থেকে ছাড়ার পর আমাদের ট্রেন প্রবল গতিবেগ নিয়ে ক্রস করছে গ্রামের সবুজ ঘেরা গ্রাম্য পরিবেশ। ক্রস করছি জালালখালি হল্ট। ফ্ল্যাট 110 কিলোমিটার গতিবেগ নিয়ে আমাদের ট্রেন ক্রস করছে জালালখালি হল্ট। যদি দাবি বস্তু পাওয়া যায় তবে নিরাপত্তা আমরা কৃষ্ণনগর ঢুকছি। আমাদের ট্রেন প্রায় কৃষ্ণনগর স্টেশনের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ আমাদের গন্তব্য স্টেশন কৃষ্ণনগর আমাদের ট্রেনের শেষ হল্ট। এবার এই কৃষ্ণনগর থেকে আপনারা মায়াপুর যেতে পারবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এই এসি লোকাল মায়াপুর যাওয়ার জন্য সবথেকে সহজ উপায়, এবং অন্যান্য লোকাল ট্রেনের থেকে এসি লোকালে আপনারা অনেক তাড়াতাড়ি কৃষ্ণনগর পৌঁছে সেখান থেকে আপনারা মায়াপুর যেতে পারবেন। কিভাবে যাবেন সেটা আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। আগে ট্রেন কৃষ্ণনগর পৌঁছা, কৃষ্ণনগরে নেমে আপনাদের সঙ্গে আবার কথা। আমরা প্রবেশ করছি কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। দয়া করে আরামদায়ক পরিস্থিতিতে আপনার যাত্রা উপভোগ করুন। ইস্টার্ন রেলওয়ের অন্যতম একটি জংশন রেলওয়ে স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। দেখুন বন্ধুরা, কৃষ্ণনগর ঢোকার আগে কি সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে। আর এই আমরা ঢুকছি কৃষ্ণনগর সিটি জংশনের। দেখতে পাচ্ছেন আপনারা, এই হলো কৃষ্ণনগর সিটি জংশন আমাদের ট্রেনের Please relax and enjoy your journey. লাস্ট হল্ট, অর্থাৎ গন্তব্য স্টেশন কৃষ্ণনগর সিটি জংশন। ফাইনালি চলে এলাম আমরা কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন। অন্য সব লোকাল ট্রেনের থেকে অনেক কম সময় আমরা কৃষ্ণনগর পৌঁছে গেলাম। দেখতে পাচ্ছেন এই আমাদের এসি লোকাল দাঁড়িয়ে আছে। আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। 3 নম্বর প্ল্যাটফর্মে এক্সিলেটার দিয়ে আমরা উঠে যাচ্ছি। এই যে আমরা কৃষ্ণনগর সিটি জংশনে এক্সিলেটার সিঁড়িটা আজকে কোনো কারণে বন্ধ আছে, বাট আমরা এই এক্সিলেটার সিঁড়ির ওপর দিয়ে হেঁটে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব, যেখান থেকে আমরা পাবো মায়াপুরের অটো বা টোটো, অর্থাৎ মায়াপুর ঘাট। এই হচ্ছে ফ্লাইওভার, আর এই হচ্ছে কৃষ্ণনগর সিটি রেলওয়ে স্টেশন। আপনারা দেখতে পাচ্ছেন কত বড় জংশন, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এই হলো আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে বেরোলাম। বেরিয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড। এই হচ্ছে টোটো স্ট্যান্ড। আপনারা এখান থেকে একদম সরাসরি মায়াপুরের যাওয়ার, একদম মন্দির পর্যন্ত যাওয়ার টোটো পেয়ে যাবেন। এই হচ্ছে অটো স্ট্যান্ড। আরেক রকমভাবেও আপনারা যেতে পারেন। এখান থেকে আপনারা ধরুন মায়াপুর মন্দির পর্যন্ত টোটো বা অটো পাচ্ছেন না, তাহলে আপনারা স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে ঘাট পার করে আপনারা সরাসরি শ্রীধাম মায়াপুরে শ্রীকৃষ্ণর দর্শন করতে যেতে পারেন। আর এই হলো টোটো স্ট্যান্ড। সামনে অটো স্ট্যান্ড আছে, আপনারা টোটো অটো
যে কোনো পদ্ধতিতেই আপনারা যেতে পারেন। অটোতে গেলে ভাড়াটা তুলনামূলক টোটোর থেকে একটু কম হবে। আর এই হলো কৃষ্ণনগর করিমপুরের বাস। আপনারা এখান থেকে মায়াপুরেরও বাস পাবেন, বা এটা মায়াপুর যায় না। তো যাই হোক বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কৃষ্ণনগর কিভাবে পৌঁছালাম এসি লোকালে করে সেই ভিডিওটা আপনাদেরকে দেখালাম, এবং কিভাবে মায়াপুর যাবেন এখান থেকে সেটাও বাইরে বেরিয়ে এসে আপনাদেরকে দেখালাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং লাইক, কমেন্ট, শেয়ার, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ধন্যবাদ, টাটা।